আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে পিঠাপুলি দেখিয়ে দিচ্ছি, মানে বানাচ্ছি আর কি। তো চলে আসুন, আমি বানাচ্ছি, আপনারা সব একসাথে খাবো ইনশাল্লাহ। তো গুড় কিন্তু আমি কিছু গ্রেট করে রেখেছি, আর কিছু হচ্ছে গিয়ে এমনি টুকরো করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে একটা ডো রেডি করছি। তো সে আরেকটু পানি লাগবে, তবে আমি চালটা মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 6-7 ঘন্টা আগে, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই ব্যাটারটাই এটা। আর হচ্ছে গিয়ে আতপ চাল দিয়ে করেছি, তো সেটা রেডি করে রেখে দিচ্ছি। আর এটা দিয়ে একটা করব, আর আরেকটা পাতিলেও কিন্তু আমার আরও কিছু ব্যাটার রেডি করা আছে, অর্থাৎ ব্লেন্ড করা আছে আর কি, সেটাও রেডি করব। তো দুইটা পিঠাই করব আজকে। তো তার জন্য আসলে দুইভাবে গুড়টাকে রেখে দিলাম। তো শীত তো আসলো আবার, মানে বাই বাই টাটা করে চলেও যাচ্ছে। তো পিঠাপুলি তো আর সবগুলো খাওয়া হচ্ছে না, তো এক এক করে তো তা খেতে হবে। আর এই যে দুই পাতিলে দেখলেন দুধ জাল করে নিয়েছি আলাদা করে, আর এখানে টোস্ট বিস্কুট নিয়েছি, সেটাকে পাউডার করে নেব। তো আসলে শীত আসলো, ভাবলাম যে সব ধরনের পিঠাগুলো এক এক করে খাবো, কিন্তু সেটা আসলে আর হয় না, কারণ প্রতিদিন তার মিষ্টি জিনিস খাওয়া সম্ভব না, আবার প্রতিদিন ঝাল খাবারও খাওয়া যায় না, আবার প্রতিদিন কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছে করে না। আসলে সেটা যার যার ব্যক্তিগত বা পরিস্থিতি বলেন বা ইচ্ছের উপরে সেটা বলতে পারেন আর কি। তো আমার ভাইরা তো আসলো, তারা একজন মিষ্টি খায়, একজন ঝাল পছন্দ করে। তো তার জন্য আসলে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করেই আসলে এসব করতে হয়। তো আমি এই টোস্ট বিস্কুটটা যার জন্য পাউডার করলাম, সেটা হচ্ছে গিয়ে আমি খিরসা রেডি করব। পাটিসাপটার ভিতরে যে খিরসাটা দেয় সেটা আমি টোস্ট বিস্কুটের পাউডার দিয়েই করব। তো তার জন্য আমি দুধটা আগে থেকে জাল করে ঘন করে রেখে দিয়েছি, পরে অবশ্য পাউডার দুধও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে টোস্ট বিস্কুটের পাউডারগুলো দিয়ে দিলাম, একটু এলাচ দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে আমি যে গুড়টা গ্রেট করে রেখে দিয়েছি সেই গুড়টা দিয়ে দেব। তো এটা দিয়ে কিন্তু আমি ভিতরে যে খিরসাটা রেডি করে নেব। তো পুরোটা গুড় আর দিচ্ছি না, যতটুকু লাগবে, মানে আমাদের পছন্দ মতো মিষ্টি হবে আর কি, যার যার পছন্দ করে মতোই আসলে মিষ্টিটা হয় আর কি। তারপর আমাদের ঘরের সদস্য সংখ্যা এক একজন এক এক রকম মিষ্টি খায়, তারপরেও সেটা একটু ব্যালেন্স রেখেছি, একদম মানে কড়া মিষ্টিও দেই নাই, আবার পানসে মিষ্টিও দেই নাই, মোটামুটি একটা যেন মিষ্টি হয়, খাওয়া যায়, খাওয়া উপযোগী, ওইভাবে আসলে করে নিয়েছি। তো টোস্ট বিস্কুটের মানে পাউডারটা দিয়ে কিন্তু যদি খিরসাটা রেডি করা হয়, তো সেটা একটু গ্রানটাও সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভালো হয়। তো এর সাথে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব। তো দিয়ে দিলাম নারকেল কোড়া, আর এটা আমার ফ্রোজেন ছিল সেটাই দিয়ে দিলাম। তারপরে আমার পছন্দ মতো ঘনত্ব হবে, তারপরে নামিয়েও নেব। আর ওই দিকে তো আমি ব্যাটারটা আসলে রেডি করে রেখে দিলাম, সেটার সাথে আরও কিছু কাজ আছে, সেগুলো আমি কমপ্লিট করে নেব। তো আজকে আপনাদের সাথে আরেকটা পিঠা রেসিপিও শেয়ার করব। রেসিপি বলতে আমি কি পিঠা বানালাম সেটাই আসলে শেয়ার করা। তো আশা করছি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। তা যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না, অন্তত এই কাজটা করতে কৃপণতা করবেন না প্লিজ। তো এখানে আমি একটা তাওয়া দেখতে পেলেন রেডি করে নিলাম। তাওয়া বলতে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। তো সেটার মধ্যে একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি, যেহেতু আমার এটা পুরনো তার জন্যেই। তো এখানে আমি তো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ব্যাটারটার জন্য যে পাটিসাপটাটার যে মানে রুটিটা হয় আর কি, উপরের অংশটা, সেটা আসলে শুধু চালের গুঁড়া দিয়ে করলে কিন্তু ফেটে ফেটে যায়, অনেক সময় মানে শক্ত হয়ে যায় আর কি একটু ঠান্ডা হলে। তার জন্য আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। তো সেটা অবশ্যই দেখতে পেয়েছেন। তো ময়দাটা আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এভাবে মানে মিশ্রণ করে নিয়েছি বা মিশ্রিত করে নিয়েছি। আপনি চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা ঘুটনি দিয়েও করে নিতে পারেন। তো এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা চিনি, যেহেতু উপরের অংশটা আমি সাদা চাচ্ছি আর ভিতরের অংশটুকু আমি একটু মানে কালারফুল চাচ্ছি, তার জন্য আসলে সাদা করার জন্য চিনি দেওয়া, নয়তো আমি এখানেও গুড় দিতে পারতাম। তো এটা একদম মিষ্টি হবে না, তো সামান্য একটু যেন মিষ্টি হয় তার জন্য আসলে এটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি আমার পছন্দ মতো একটা ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নেব, তারপর করে এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নেব।
তো কে কে পিঠাগুলো খেয়েছেন জানাবেন। এবছর কিন্তু অনেক পিঠাই আসলে খাওয়া হয়েছে। তো শীতটা এখন প্রায় চলে গেছে বললেই চলে, বসন্তের হাওয়া বইছে আর কেমন যেন একটা গরম গরম ভাবও চলে আসছে, যার জন্য আসলে মিষ্টি পিঠাগুলো এখন আর খাওয়া হচ্ছে না আর খেতেও ভালো লাগতেছে না। ভাপা পিঠাটা আসলে খান সাহেবের খুবই পছন্দ, ভেবেছিলাম আবারও বানাবো, কিন্তু আসলে বানানো আর হচ্ছে না ওই যে জাল আইটেমগুলো করতে গিয়ে। আর এই শীতকালে যত মজার মজার খাবার, কোনটা রেখে যে কোনটা খাবো কি করব সেটাই আসলে ভেবে পাচ্ছি না, যার জন্য আসলে এমনটা হলো আর কি। তো এখানে আমি এই যে একটু বেটার কিন্তু আলাদাভাবে রেখে দিচ্ছি, এটাকে একটু কালার করব। আর আমি এটা করব জর্দার রং দিয়ে এই কালারটা করে নেব। তো এটা কিভাবে করব, আমি সুন্দরী পিঠা বানাবো এটা দিয়ে। তো সুন্দরী পিঠাগুলো কিভাবে বানাচ্ছি সেটাও আশা করছি দেখবেন। আর ভিডিওর এই পর্যায়ে যে যে আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আবারও মনে করিয়ে দেয়, যদি আপনি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ এই মুহূর্তে লাইকটা দিয়ে দেন, আমি তো মনে করিয়ে দিলাম, তার জন্য বলছি। আর ছোট্ট একটা কমেন্টস করবেন যে আপনার উপস্থিতি যেন আমি টের পাই, সেটার জন্য আসলে কমেন্টস করা, যে একদম লম্বা একটা কমেন্টস করতে হবে সেটা আমার কোনো চাহিদা না। আমিও আপনাদের ভিডিওতে ছোট ছোট কমেন্টসই করি, সেটা অবশ্যই বুঝতে পারেন। আসলে ব্যস্ত থাকি, একা হাতে কাজ করি, সব কিছু মেনটেন করে আবার এইসব ইউটিউবে তো সময় যে দিচ্ছি না, দেই সবার মানে দিনে তো 200-250 ভিডিও আসলে দেখা হয়ে যায় দুইটা মোবাইল দিয়ে। অনেক সময় মেয়েকেও বলে একটু দেখে দাও, আবার অনেক সময় অন করে রাখি, কারো ভিডিও আছে কাছে থেকে দেখি। তো আসলে এইসব সব কিছুই ব্যালেন্স করেই করতে হয়। তো ওই যে আমি দেখেন যে ব্যাটারটা একটু কালার করেছি, সেটা এই যে একটা সপস্টিক দিয়ে আমি একটু ছিটা ছিটা করে দিচ্ছি। তারপরে ওই যে ব্যাটারটা সাদা করেছি সেটা দিয়ে দিলাম উপর থেকে। তো মানে নিচটা একটু কালারফুল হবে আর কি। সবসময় তো সাদা মাটা খেয়েছি, এবার একটু সুন্দরী পিঠা খাচ্ছি আর কি। তো ইচ্ছা করলে বিভিন্ন কালারেরও করা যায়। তো আমি যেহেতু আসলে একা হাতেই কাজটা করেছিলাম আর আমার মাও বাসায় ছিল, আমার ভাইরা বাসায়, একটু মেহমান আছে, নিজেরা আছে, আর সন্ধ্যার পরে আসলে দাঁড়িয়ে রান্নাঘরে এসব কাজ করতে গেলে খুবই কষ্ট লাগে, আমার পা তো একদম ফুলে গিয়েছিল। আর ওই দিন কিন্তু আমি আরেকটা পিঠাও বানিয়েছিলাম, যার জন্য আমার একটু ব্যস্ততাও বেশি ছিল। আর এদিকে পিঠাটা সন্ধ্যা খাওয়ার জন্য করেছিলাম, আর সেটা অবশ্য পরের দিনের জন্য ওই পিঠাটা আমি রেডি করে নিয়েছিলাম। তো এই পিঠাটা শেষ হলেই কিন্তু আমি ওই পিঠাটা হাত দেবো, নয়তো একা আসলে মানে অগোছালো হয়ে যায় আর কি। দেখা গেছে এখানে রাতের খাবারটাও মানে রেডি করতে হচ্ছে, আবার এই পিঠাগুলো বানাচ্ছি। আর একটু পরিমাণে একটু বেশি বানিয়েছিলাম, যেহেতু আব্বা বাড়িতে আছে, আব্বার জন্য একটু পাঠাবো, তার জন্যেই। তো এক এক করে এই যে এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো ইচ্ছা করলে আপনি বিভিন্ন স্টাইলের মানে প্রিন্ট করে নিতে পারেন, আঁকিবুকি অন্যান্য করে নিতে পারেন। তো যার যার ইচ্ছা মতো এখানে বিভিন্ন কালার দিয়েও করতে পারেন। তো আমি যে একটাই কালার করেছি। আর এই যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, উপরের যে পাটিটা সেটাও কিন্তু সুন্দর হয়েছে। এটাকে পাটিসাপটা যেহেতু বলে তার জন্য আমি পাটি বললাম। তো এদিকে ওই যে আমার পিঠা বানান শেষ, পাটিসাপটা। তো অন্য চুলায় কিন্তু দুধটা আমি আবারও গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এর আগেও আমি অনেকটা পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম, এই ভাবলাম আর একটু দেই, তো এখন আবার একটু দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এলাচ আর কয়েকটা লং দিয়ে দিয়েছি। তো তারপরে আমি উতলে তারপরে নামিয়ে নেব। তো এটা দিয়ে কি করতেছি একটু পরেই দেখতে পাবেন। তো আসলে এটা হচ্ছে গিয়ে দুধের একটা শিরা তৈরি করলাম আর কি। তো সেটা আমি নামিয়ে এক পাশে রেখে দেব উতলে ওঠার পর। আর ওইদিকে আমি কিন্তু গুড়টাও জাল করে রেখে দিয়েছি, আর সেটাও কিন্তু পরে মিশাবো, মানে দুধও ঠান্ডা হয়ে যাবে আর হচ্ছে গিয়ে গুড়টাও ঠান্ডা হয়ে যাবে, তখনই কিন্তু আমি মিশাবো। আর নয়তো কিন্তু দুধটা কেটে যেতে চায়, ছানা হয়ে যেতে চায়। আর আমি আসলে গুড়ের কিছু রান্না করতে গেলে একটু ভয়েই থাকি। তো যে গুড়টাও দেখতে পেলেন, আর কি বানাচ্ছি সেটা তো দেখে বুঝতে পেরেছেন, এই যে চিতই পিঠা বানাচ্ছি। তো এটাও কিন্তু আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সাথে সামান্য একটু ভাত দিয়ে ব্লেন্ড করে এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। তো নারকেল কোড়া দেওয়াতে কিন্তু পিঠাটা তুলতে একটু সমস্যা হয় আর কি, একটু আটকে যায়। তারপরে সমস্যা নাই, আমি একটা টিস্যুর মধ্যে একটু তেল নিয়ে ব্রাশ করে দিই। তো এইভাবে আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর ওই যে মাঝখানে পিঠাটা কিন্তু আমি আসলে দিচ্ছি না, তার কারণ হচ্ছে মাঝখানে পিঠাটা তাড়াতাড়ি পুড়ে যায়, হয়তো বা ওই সাইডটাতেই আগুনটা বেশি লাগে নাকি আমি জানি না, তবে ওইখানটা দিলে মানে পিঠাগুলো পুড়ে যায়, যার জন্য আমি এই 4টা পিঠাই করে বানাই আর কি, গোল পিঠাটা আর বানাই না। তবে মাঝখানে আরেকটা কাজ করা যায়, তখন আপনার পিঠাগুলো আরেকটু সুন্দর হবে। এটা আপনার টিপস বা ট্রিক্স দুইটাই হতে পারে।
তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন অনেকগুলো পিঠা হয়ে গেছে। এই পিঠাগুলো আমি এবার দুটো যেহেতু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, অনেকটাই ভাপ সরে গিয়েছে, আর পিঠাগুলো মোটামুটি একটু গরমের ভাবটা চলে গিয়েছে, এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো আমি একবার সব শেষে কিন্তু যখন দেখব যে পিঠা বা দুধের যে শিরাটা আছে সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে কিন্তু আমি গুড়টা দেব। এর আগে কিন্তু আমি গুড়টা দেব না, নয়তো আবার যদি কেটে যায় সেই ভয়ে আছে আর কি। তো এই যে পিঠাগুলো হচ্ছে আর এক এক করে আসলে দিয়ে দিচ্ছি। তো এটা রাতের বেলায় করে নিয়েছিলাম, আর আমাদের বাসায় আমরাও খাবো আর বাড়িতে কিছুটা দেবো, তার জন্য আসলে একটু বেশি পরিমাণে বানাচ্ছি। আর এই যে মাঝখানে যদি আপনি একটু পানি দিয়ে দেন, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন, তারপরে ওই পিঠাগুলো কিন্তু খুব সফট হয় আর খুব ফুলকো হয়। তো এই যে আমার সুন্দরী পিঠাগুলো মানে পাটিসাপটাগুলো খাওয়ার পরে এই কয়টা থেকে গিয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখান থেকে কয়েকটা আবার বাসায় রাখবো আর বাকিটা বাড়িতে আব্বার জন্য দিয়ে দেব। তো আব্বার সাথে তো আব্বার সৈন্য সামন্ত আছে, তারাও একটু যেন খেতে পারে, তার জন্য আর কি। কারণ পরের দিনই আম্মা চলে গিয়েছিল। তারপরে এই যে আমি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুড় দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। একবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে পরের দিন মজা করে খেয়েছিলাম। তা আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।